এক ভাই প্রশ্ন করেছেন, লটারিতে প্রাপ্ত টাকা থেকে কোন মাদ্রাসা মসজিদে দান করা যাবে কিনা। লটারিতে পাওয়া টাকা এটা জুয়া, হারাম। খালি টাকা না, যাই পাওয়া যায়, গাড়ি পাওয়া গেল, গাড়িটা হারাম হবে। শরিয়াতে এগুলো জুয়া বহুত হয়। এছাড়া এগুলো দিয়ে দিয়ে একটা ছেড়ে দিল সমাজের টাকাগুলোকে লুণ্ঠন করতে থাকে। লটারি সমাজের টাকা লুণ্ঠন করা, সভ্যভাবে লুণ্ঠন করার একটা পদ্ধতি। এখানে যত লটারি আছে, বিভিন্ন দোকানতে মাল কিনলে টিকিট দেয়, পরে পুরস্কার পাওয়া যায়, সব একই জিনিস। তো এই টাকা নিজে ব্যবহার করতে পারবে না, সওয়াবের নিয়ত ছাড়া, সওয়াবের নিয়ত ছাড়া গরিব মিসকিনদেরকে দিয়ে দিবে। গরিবদেরকে দিবে, সওয়াবের নিয়ত করবে না। মসজিদ মাদ্রাসার কাজে তো ব্যবহার করতে পারবে না, তবে মসজিদ মাদ্রাসা যদি টয়লেট বানানোর কোনো কাজ থাকে, শুধু সেখানে লাগানো যাবে, এছাড়া লাগানো যাবে। ইসলাহি চিঠি লেখার নিয়ম কোথায় পাওয়া যাবে? সেখানে অনেক ভাইয়ের কাছে কপি আছে, তো তার কাছ থেকে ফটো করে নেবে। আপনার কাছে আছে? আমাদের যিনি মহাজেন সাহেব, ওনার কাছেও কপি আছে, তো যার দরকার মহাজেন সাহেবের কাছ থেকে ফটো করে নেবেন। নিয়ম মতো লিখতে হবে, তা না হলে ফায়দা হবে। কোনো কিছু নিয়মের ব্যতিক্রম করে ফায়দা হাসিল করা যায় না। মাইক চালাইবেন, একটু নিয়মের ব্যতিক্রম করে দেন, একটু ব্যতিক্রম করে দিলে আর চলবে না, বিকট আওয়াজ শুরু হয়ে। একজন তার স্ত্রীকে 3 তালাক দিয়ে অস্বীকার যায় যে তালাক দেয় নাই, আর স্ত্রী ব্যতীত এই কথা আর কেউ শোনে নাই। এখন কি তালাক প্রয়োগ হবে? এই ধরনের সূরাতে স্ত্রীর কর্তব্য যে কোনো মূল্যে ওই স্বামী থেকে নিজেকে পৃথক করা, টাকা পয়সা দিয়ে হোক, যে কোনো মূল্যে হোক। সে যখন নিজে কানে শুনছে যে তাকে 3 তালাক দিতে দিয়ে এখন অস্বীকার করছে, তো অস্বীকার করার দরুন সাক্ষীও নেই, তাদের মুফতি সাহেবরা তো তালাকের ফতোয়া দিতে পারবে না। কিন্তু স্ত্রীর জন্য ওই স্বামীর ঘর করা যায় যে পলাই হলো চলে যেতে হবে, আর টাকা পয়সা দিয়ে রাজি করতে পারে যে তুমি আমাকে তালাক লিখে দাও, তুমিও দোজখ থেকে বাঁচাও, আমারও বাঁচাও। আর কথা, স্ত্রীর জন্য স্বামীর সাথে থাকা যায়। জোহরের 4 রাকাত সুন্নতের পর জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত সময় থাকলে উমরি কাজা নামাজ পড়া যাবে কিনা? অবশ্যই যাবে। উমরি কাজা নামাজ তো সবসময় পড়া যায় বলতে গেলে। সূর্য উঠা, দ্বীপ্রহার, ডুবা, এই 3টা টাইম বাদ দিয়ে অন্য যে কোনো সময় পড়া যায়। এমনকি আসরের ফরজ পড়ে ফেলছেন, তখন তো আর কোন সুন্নত নফল করা যায় না, কিন্তু তখনও উমরি কাজা পড়া যায়। ফরজ গোসল অবস্থায় কোন প্রকার খাওয়া দাওয়া পান করা যাবে কিনা? যাবে। এই অবস্থায় খাওয়া দাওয়া যায় না। উযু করে নেওয়াটা উত্তম, উযু করে তারপরে খাওয়াটা ভালো, ফরজ না। কোন দোয়া পড়া যাবে কিনা? দোয়া পড়া যাবে, জিকিরও করা যাবে, শুধু কোরআন তেলাওয়াত করা যাবে না।
দেখে বা না দেখে ফরজ গোসল অবস্থায় গোসল করার আগে কোরআন তেলাওয়াত জায়েজ নেই। দুরূদ শরীফ পড়েন, ইস্তেগফার পড়েন, কালেমায়ে তওবা পড়েন, এইগুলো নিষেধ না। আযানের আগে মাইকে দুরূদ শরীফ পড়া যাবে কিনা, এটা ভণ্ডদের আলামত। হাদিস কোরআনে নেই। যারা একদম শিলমারা ভণ্ড আছে না, খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এই ভণ্ড যদি আপনি চিনতে চান তো এইটা দিয়ে চিনতে পারেন। আযানের আগে সালামুন আলাইকা ইয়া রাসূলুল্লাহ, সালামুন আলাইকা ইয়া হাবিবাল্লাহ। বলছে এমন হইতে পারে আসলে সে ভণ্ড না, কিন্তু কাউকে পড়তে দেখছে, এও শুরু করছে, কিন্তু ভণ্ড পড়তেছে এটা বুঝতে পারেনি। অনেক আছে না অনুকরণ প্রিয়, এরকম দু চারজন থাকতে পারে। তাহলে মূলত এটা মার্কা মারা যারা ভণ্ড, সাইনবোর্ড লাগাবে আহলে সুন্নাত ওয়াল জামাত, অথচ তার থেকে আহলে বেদাত আর কেউ নেই। তার থেকে বড় আহলে বেদাত আর কেউ নেই। আর নাম লাগাইছে কি আহলে সুন্নাত। ওর নামের উল্টাটা বুঝতে হবে। বেদানা মানে তো দানা নেই, অথচ দানায় ভরা। আনারস মানে রস নেই, কিন্তু রসে ভরা। এগুলোর জন্য নাকি উল্টা নাম রাখা হয়েছে। উল্টা এক লোক কালো, তো নাম রাখা হয়েছে রাঙ্গামিয়া। তারপর আর মনে কোনো দুঃখ না থাকে, কালো হলে কি হচ্ছে, নাম তোমার রাঙ্গামিয়া। এরকম জাতি যারা, তারা আবার সাইনবোর্ড লাগে খুব বড় করে আহলে সুন্নাত ওয়াল জামাত, অথচ পুরা বেদাত। কোন কোন নামাজের সজদা হয় না, বড় জামাতে সজদা দেওয়ার হুকুম নেই। ঈদের জামাত বা জুমার জামাত কয়েক তালায় হইতেছে, এখানে সিজদা করতে গেলে নামাজে ট্যাক্স লেগে যায়। অনেকেই বোঝে না, ইমাম সাহেব সিজদা করতেছে, এরা সালাম ফিরে বয়ে রয়েছে, কি হলে বুঝতে পারলো। এরা সিজদা লাগে শরিয়াতের পক্ষ থেকে, সেখানে সিজদা মাপ। ইমাম সাহেব যদি রুকু থেকে পুরোপুরি সোজা হয়ে দাঁড়িয়ে যায়, আর এ সময় কোন মুক্তাদি তাকবীরে তাহরিমা বেঁধে একা একা রুকু করেন, তবে কি তিনি রাকাত পেয়েছেন? আপনারা মত হবেন, আমার যাওয়ার দরকার নেই না, কারণ ইমাম সাহেব তো রুকু থেকে পুরা উঠে গেছে। এখন একটা লোক আছে তাকবীরে তাহরিমা দিয়ে একা রুকু করতেছে, তাতে রাকাত কিভাবে পাবেন? হবে? হ্যাঁ, ইমাম সাহেব যখন 45 ডিগ্রির মধ্যে ছিলেন, রুকুতে নিয়ে দাঁড়ানো পর্যন্ত 90 ডিগ্রি, মাঝামাঝি কত 45 ডিগ্রির মধ্যে থাকা অবস্থায় যদি উনি একটু কানেকশন করতে পারেন 1 সেকেন্ডের জন্য, তখন উনি রাকাত পেয়ে গেলেন। কাজেই উঠে আবার যদি 6 রাকাত পড়ায় 5 রাকাত হয়ে যাবে। হ্যাঁ, বাংলাদেশে তো আগেও বারবার গেছে। বাংলাদেশে বর্তমানে ডিস্টিনি নামে একটি কোম্পানি ব্যবসা করছে, কিন্তু আমাদের বাৎসরিক যে কি ফলনিকা, ওর মধ্যে এরকম যত কোম্পানি আছে ডিস্টিনির মতো সবটার ব্যাপারে লেখা হয়েছে। এর মধ্যে হারামের 5-7টা কারণ জমা হয়ে গেছে, একটা দুটা না।
যার একটা পাওয়া গেল সেই ব্যবসা খারাপ হয়ে যায়। এটা 5-7টা জমা হয়েছে কমপক্ষে, কাজেই জায়েজ নেই। তারা যতই শরিয়া বোর্ড দেখাক, ওগুলো শরিয়া বোর্ড তারা যাদের কিছু বানাইছে, ওরা বুখারী সাহেবের একটা লাইনও পড়তে পারবে মৌলানা ভাষার মতো জুম্মা পড়ায় টুপি বাঁধাতে লয়ে আসছে শরিয়া বোর্ড অবজেক্ট বোঝে না এলেন খেলা কিছু আছে কিনা, দেখতেছে মাশা আল্লাহ বিরাট দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, এই শরিয়া বোর্ড হয়ে গেল। এদের আস্থা বকলম, এদের টাকা দিয়ে খরিদ করে আসছে, তার লোকেরা বুঝতে পারে। কোরআন কোম্পানির মালিক কাদিয়ানি, স্কয়ারের মালিক মুরতাদ, মানে মুসলমান ছিল, এখন হয়তো খ্রিস্টান হয়ে গেছে। এখন প্রাণ ও স্কয়ারের দ্রব্য সামগ্রী ব্যবহার করা বা খাওয়া যাবে কিনা, তৎপরটা জানা না যাবে যে এর মধ্যে নাপাক বস্তু মিশাইছে, তখন খাওয়া তো যায়। হিন্দুদের দোকানে মিষ্টি খাইতেছে না, হ্যাঁ? তো কাদিয়ানি আর মুরতাদ এরাও কাফের, হিন্দুও কাফের। হিন্দুর দোকানে মিষ্টি খাইতেছেন কিনা? যেগুলো মুসলিম সুইট, ওগুলোতে যারা বানায় তারা তো আর হিন্দু। সাইনবোর্ড তো দিচ্ছে মুসলিম মিষ্টান্ন ভান্ডার, মুসলিমের বিরুদ্ধে হিন্দু ঢুকে দেয়, ভাই হিন্দুরা মিষ্টি বানাই। তো শরিয়াতে জায়েজ আছে, কিন্তু হিন্দুদের তো কোনো কিছু জবাই করে, খাসি জবাই করলাম, মুরগি জবাই করলেন, এটা কিন্তু খাওয়া যায়। হিন্দুদের মিষ্টি, চিড়ামুড়ি, ভেজিটেবল, মাছ, যেগুলো জবাই করতে হয় না, এই ধরনের জিনিস খাওয়া যায় না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم زدنا ولا تنقصنا، اللهم أكرمنا ولا تهنا، اللهم أعطنا ولا تحرمنا. اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها. اللهم وفقنا لما تحب وترضى من القول والفعل والنية والعمل، إنك على كل شيء قدير. اللهم إنا نسألك الصحة والعفة والأمانة وحسن الخلق والرضا بالقدر. ربنا تقبل منا إنك أنت السميع العليم، وتب علينا إنك أنت التواب الرحيم. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. آمين.